আমরা যে মমতাদিকে দেখে বড় হয়েছিলাম বা যে মমতাদির সঙ্গে দল করতে গেছিলাম, সেই মমতাদি ছিলেন মুখ, আর যে মমতাদিকে এখন বাংলার মানুষ দেখছে তিনি হচ্ছেন মুখ। তিলোত্তমা কাণ্ড খুব বড় একটা ম্যাসাকার এই সরকারের পক্ষে। মমতা ব্যানার্জি যদি আজকে আমার এখানে আসেন, আমি তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করবো। তিলোত্তমা কাণ্ডটা কিন্তু একটা বড় ব্যর্থতা। যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন দিল্লির বুকে আন্দোলন করছেন, বাংলার মানুষকে এসআইআর হয়রানি করা হচ্ছে, তীব্র আন্দোলন তারা ঝড় তুলেছেন, কিন্তু রাজ্যে যখন আরজিকর কাণ্ডে নির্যাতিতা এখনো বিচার পাননি, একের পর এক চাকরিতে দুর্নীতি হয়েছে, তাহলে কি এইগুলো নিয়ে উনি সওয়াল করতে পারতেন না আদালতে? যখন সুপ্রিম কোর্ট সওয়াল করতে পারছেন, তাহলে কি এই আরজিকরের নির্যাতিতার হয়ে বিচার চাইতে পারতেন না মমতা বন্দ্যোপাধ্যায়? আরজিকর একটা বড় কাণ্ড, বিরাট কাণ্ড। আরজিকরে এখনো যে তিলোত্তমা আমরা বলি, তিলোত্তমা যে মারা গেছে, খুন হয়ে মারা গেছে, মানে ধর্ষণ হয়ে মারা গেছেন। তো ধর্ষণ করে একটা মেয়ে ধর্ষণ হলে তার জীবনে সব চলে যায়। আমার বাচ্চা মেয়েটাও ছোট, বলে ছুটে ছুটে এসে বলে, মা জানো তো আজকে তিলোত্তমার জন্মদিন। আমি বলি, তিলোত্তমা এখন আকাশের তারা তো? তিলোত্তমা হয়তো মমতাদিকে টুকি দিয়ে বলছে, ও দিদি টুকি, আমি এখনো বিচার পাইনি। তিলোত্তমা কাণ্ড খুব বড় একটা ম্যাসাকার এই সরকারের পক্ষে। কিন্তু একটা মেয়ে ডাক্তারি পড়তে গেল, সে রেপড হয়ে মার্ডার হয়ে গেল তার সরকারি হাসপাতালের ভেতর। তার হয়ে সওয়াল করতে পারতেন না? পারতেন না। তিলোত্তমা কাণ্ডটা কিন্তু একটা বড় ব্যর্থতা। সরকার এটা কিভাবে ঢাকবেন আমি জানি না, ঢেকেওছেন হয়তো, কিন্তু আলটিমেটলি মেয়েটা তো আর কোনো বিচার পেল না। এবিপি আনন্দে একটা প্রোগ্রাম হয় যুক্তিতক্ক, তাতে ওই তিলোত্তমাই বলো আর অভয় বলো, তার মা এসেছিলেন। তো ভদ্রমহিলা খুব কাঁদছিলেন, ন্যাচারালি সন্তানহারা মা তো কাঁদবেন। তো বলছিলেন যে আমার মেয়ের একটা নাম ছিল, ওর বাবা বলতেন যে সঙ্গে যদি ডাক্তারটা যোগ হয় তাহলে একটা গ্ল্যামার বাড়বে। এই নামটাই তো হারিয়ে গেল। মমতা ব্যানার্জি যদি আজকে আমার এখানে আসেন, জানি তিনি আসবেন না, কোনোদিনই আসবেন না, তো আমি তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করব, দিয়ে বলবো যে দিদি, যে মূল্যবোধ নিয়ে আপনি তৃণমূলটা গড়েছিলেন, তৃণমূল কংগ্রেস হওয়ার পর দিদি একবার মালদা গেলেন, তখন মালদার এখনো ইংরেজ বাজারের পুরসভার চেয়ারম্যান হয়তো কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ওনাকে টাকা দিতে গেলেন। তখন দিদি বললেন যে কিষাণ কি আছে এতে? কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কিছু ভনিতা না করে বললেন, দিদি এটা টাকা আছে। দিদি বললেন কত অ্যামাউন্ট? তখন বললেন 50,000। তখন বললেন আমি হাতে টাকা নিতে পারবো। তারপরে ভোট চলে এসছে, না দিদি, কৃষ্ণেন্দু অনেক খরল করছেন, না দিদি দল চালাতে গেলে টাকা লাগবে। দিদি কিছুই টাকা নিলেন। তো কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, আমরা গৌর ভবনে উঠি মালদা, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বললেন যে দিদি আপনারা টিফিন করেছেন? সোনালি দিদি তুমি টিফিন করেছেন? হ্যাঁ। ভোট এসে গেছে, 48 আওয়ার্স বিফোর পোল, দিদি প্রচার করে এসছেন, বিশ্রাম নিচ্ছেন। তখন বিশ্বজিৎ বলে একটা ছেলে, তখন আমরা তখন তৃণমূল কংগ্রেস করি, তো বিশ্বজিৎকে আমরা যুব কংগ্রেসের সময় থেকে চিনি। বিশ্বজিৎ এসছে, বলে ও সোনালি দিদি আছে? তখন আমি বললাম হ্যাঁ আছে, কিন্তু দিদিকে তখন তুমি পাবে না। তখন বিশ্বজিৎ বলে, কেন? আমরা কর্মী বলে দিদি আমাদের সাথে দেখা করবে না? বিশ্বজিৎ, কর্মী আর নেতাদের মধ্যে যা ফারাক সেটা তো তৃণমূল কংগ্রেস হওয়ার পরে মুছে গেছে। দিদি 48 আওয়ার্স বিফোর পোল দিদি এই প্রচার করে এসে বিশ্রাম নিচ্ছে। তোমরা দিদির বাড়িতে গেছো কিনা আমি জানি না, দিদির বাড়িতে বাইরের বারান্দা যেটা, সেটাতে পর্দা টানানো, দিদি কিন্তু ওখান থেকে সব শুনতে পাচ্ছে। দিদি কিন্তু বিশ্বজিৎকে বাই নেম বাই ফেস দুটোতেই চেনে। দিদি বলছেন, সোনালি বিশ্বজিৎ এসছে না রে? তখন আমি বললাম হ্যাঁ, বা ডাক ওকে। তখন বিশ্বজিৎ বলে, এই তো দিদি আছে, তুমি বললে কেন দিদি নেই? আমি তো বলিনি দিদি নেই, আমি বলছি দিদি আছেন, কিন্তু দিদি বিশ্রাম নিচ্ছে। বিশ্বজিৎ হাতে করে একটা প্যাকেট এনেছে। বিশ্বজিৎ এটাতে কি? বিশ্বজিৎ বললো, আমরা সহকর্মীরা মিলে, তৃণমূল কংগ্রেস তো ইলেকশন লড়ছে, ইলেকশন ফান্ডে 5,000 টাকা তুলেছি, এই টাকাটা না আমি দিদিকে দিতে চাই। বিশ্বজিৎ দিদিকে পেয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে, আমি অনেককে দেখেছি মাথায় ঠেকান তারপরে জিভে ঠেকান, বিশ্বজিৎ সেটা করল। দিদি বললো, সোনালি 5,000 টাকা বিশ্বজিৎ দিয়েছে, এটা আমি নেব। তখন বিশ্বজিৎ বলছে যে দিদি আপনার জন্যই তো এনেছি, আমরা সহকর্মীরা দেখুন এই 50 টাকা 100 টাকা যে যার সামর্থ্য নেই টাকা দিয়েছে। দিদি বললেন যে এই টাকাটা দিয়ে 5,000 টাকার ফুলের মালা কিনতে দিলেন। আমি কালীঘাট বাজারেও গেলাম না, আর আমার যে কটা বাজার চেনা আমি গেলাম না। আমি টালিগঞ্জ টামডিপুতে 5,000 টাকার মালা, 5,000 টাকার মালা কিন্তু খুব একটা কম ব্যাপার নয়। দিদির বাবা তার আগেই মারা গেছেন, 72 সালে মারা গেছিলেন, আর মা তো পরে মারা গেল, মানে দিদি মুখ্যমন্ত্রী হওয়ার পরে মারা গেছেন। তো আমি সব ঠাকুরদের জন্য মালা কিনলাম, আর দিদির বাবার জন্য একটা মালা কিনলাম। দিদি বলছেন, কত মালা কিনেছিস তুই? আমি বললাম যে দিদি তুমি 5,000 টাকা দিয়েছো, 5,000 টাকার মালা তো মারাত্মক। দিদি বলে, আচ্ছা সবাই মালা পড়েছে, আমার বাবা মালা পড়েছেন, দেখো মা বাবাকে মালা পরিয়েছে সোনালি। মাসিমা বলছেন, হ্যাঁ তোর বাবার আশীর্বাদেই তুই আবার জিতবি মমতা। দিদি বলছেন, হ্যাঁ সোনালি সব মালা পরিয়ে দিই, আমি পরিয়ে দিলাম। তারপরে দিদি ভোট করে জিতলেন, তারপরে বোধহয় মন্ত্রিত্ব কি পেলেন আমি জানি না, কিন্তু জিতলেন। এই ছিল মমতাদির মূল্যবোধ। 50,000 টাকা নিচ্ছেন না, কিন্তু সহকর্মীরা 5,000 টাকা তুলে দিয়েছেন, তিনি সেটা হাতে করে নিলেন।
হোয়াট এভার ইট ইজ। আমি মমতাদি ছিলেন, আমরা যে মমতাদিকে দেখে বড় হয়েছিলাম বা যে মমতাদির সঙ্গে দল করতে গেছিলেন, সেই মমতাদি ছিলেন মুখ। আর যে মমতাদিকে এখন বাংলার মানুষ দেখছে তিনি হচ্ছেন মুখ।